স্টিভ জবস কিভাবে সফল হয়েছিল জানেন কি? তবে চলুন আজ আপনাদের সাথে সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্টিভ জবসের পুরো নাম স্টিভেন পাউল জবস। তার জন্ম 28 ফেব্রুয়ারি 1955 সাল। তিনি যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয় 20 শতাব্দীর সবচেয়ে প্রগতিশীল, প্রভাবশালী, প্রতিভাবান আর সফল প্রযুক্তি ভাবনার অধিকারী ছিলেন স্টিভ জবস। স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনের সাথে 1976 খ্রিস্টাব্দে অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপেল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি পিক্সার অ্যানিমেশন স্টুডিও এর প্রতিষ্ঠাতাদের অন্যতম সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। 1985 সালে অ্যাপেল ইনকর্পোরেশনের বোর্ড অফ ডাইরেক্টর সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে তিনি অ্যাপেল ইনকর্পোরেশন থেকে পদত্যাগ করেন এবং নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন। 1996 সালে অ্যাপেল কম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে তিনি অ্যাপেলে ফিরে আসেন। স্টিভ জবস জন্মেছিলেন সান ফ্রান্সিসকোতে। এরপরে তাকে দত্তক নেন। এরপর তার নামকরণ করেন স্টিভ পল জবস। 1976 সালে ওজনিয়াক একক প্রতিষ্ঠায় অ্যাপেল ওয়ান কম্পিউটার উদ্ভাবন করেন। ওজনিয়াক কম্পিউটারটি জবসকে দেখালে সে বিক্রি করার পরামর্শ দেন। তখন তার কম্পিউটারটি বিক্রি করার জন্য রোনাল্ড ওয়েনকে নিয়ে জবসের গ্যারেজে অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। ওয়েল্ড ছিলেন অ্যাপেলের প্রাথমিক সহ-প্রতিষ্ঠাতা। তৎকালীন আধা অবসরপ্রাপ্ত ইন্টেল প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার ও মাইক মার্কুলা নামক প্রকৌশলী তাদের অর্থ সহায়তা প্রদান করেন। স্টিভ জবস একজন প্রচারণামূলক এবং সহজাত দক্ষতা সম্পন্ন পরিচালক হলেও তখন তার কিছু কর্মচারী তাকে মেজাজি হিসেবে দেখতেন। 1985 সালে স্কলি আর্থার রক দ্বারা উৎসাহিত হয়ে অ্যাপেলকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেন এবং বোর্ডের কাছে একটি পরিকল্পনা প্রস্তাব করেন, যা ম্যাকিনটশ গ্রুপ থেকে জবসকে প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে ফেলার পরামর্শ নেয়। জবস এরপর অ্যাপেল থেকে পদত্যাগ করেন। এরপর 1985 সালে $7 মিলিয়ন জবস প্রতিষ্ঠা করেন নেক্সট ইনকর্পোরেটেড। 1 বছর পর অর্থ সংকট দেখা দিলে পণ্য না থাকার কারণে তাকে বিনিয়োগকারীদের শরণাপন্ন হতে হয়। 1990 সালে প্রথম প্রকাশিত হয় নেক্সট ওয়ার্কস্টেশনগুলি, যার দাম ছিল $9,999। শিক্ষা খাতের জন্য ডিজাইন করা হলেও অধিক মূল্যের কারণে এটি বাজারে সুবিধা করতে পারেনি। এতে ছিল নতুন উদ্ভাবনের প্রযুক্তি। টিম বার্নার্স-লিন্স গবেষণা কেন্দ্রে একটি নেক্সট কম্পিউটার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবন করেন। 2011 সালে জবস অ্যাপেলের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও কোম্পানির চেয়ারম্যান পদে বহাল ছিলেন। 2011 সালে জানুয়ারি থেকে চিকিৎসার জন্য তিনি ছুটিতে ছিলেন। অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগে 2011 সালে 5 অক্টোবর মৃত্যুবরণ করেন স্টিভ জবস। কথা বলতে বলতে আজকে আমার পেন্সিল স্কেচটাও প্রায় শেষের পথে। আজকে পেন্সিল স্কেচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।